পরিস্থিতি খুব সম্ভবত আবারও নাজুক হয়ে উঠছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি তা টিকবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। কেন এই সংশয়? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের একটা বোকামিপূর্ণ কাজ হয়েছে। কি কাজ করে ইরান এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলো বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন? এর পরিণতি কি হতে পারে? হরমুজ প্রণালী ঘিরে যে সমঝোতা হয়েছে তা কি ভেস্তে যাচ্ছে? হরমুজ প্রণালী নিয়ে নতুন কি দাবি করছে ইরান? এই সবকিছু নিয়েই বিশ্লেষণ করবো এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে একটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে যাচ্ছিল, সেই জাহাজে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা দাবি করেছিলেন যে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী সেই জাহাজে হামলা করেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন। সে বার্তায় তিনি বলেছেন যে 4টি মিসাইল ছোড়া হয়েছিল জাহাজটিকে লক্ষ্য করে, একটি মিসাইল আঘাত হেনেছে এবং এই আঘাত করার ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি চলছে তার লঙ্ঘন, এবং এই লঙ্ঘন ইরানের একটা বোকামিপূর্ণ কাজ হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এ বিষয়ে ইরানের তরফ থেকে বিস্তারিত এখনো কিছু বলা হয়নি, তবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, তার মানসিক অবস্থান, ডোনাল্ড ট্রাম্প যে আবারও কিছু কড়া কথা বলছেন সে বিষয়টি ইরানের সরকার সে দেশের নাগরিকদেরকে জানিয়েছে। এখন শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হরমুজ প্রণালী বিষয়ে নতুন একটা বক্তব্য পাওয়া গেছে। আইআরজিসি এবার দাবি করেছে যে হরমুজ প্রণালী হলো ইরানের ভূখণ্ডের অংশ। অর্থাৎ হরমুজ প্রণালীটা এখন ইরানেরই অংশ, এখানে ইরানের সার্বভৌমত্ব রয়েছে। এই জায়গা পার হতে গেলে ইরানকে ফি দিতে হবে, এই কথাটি ইরান এখন স্পষ্ট করে বলে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পার হওয়ার সময় কোনো রকম ফি কিংবা টোলের বিপক্ষে তার অবস্থান, এবং এই হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে তিনি ইরানের সঙ্গে একটা সমঝোতা চুক্তিতে গেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী পুরো হরমুজ প্রণালীকেই ইরানের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করেছে। এখন এই যে নতুন দাবি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেননি। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট যখন ইরান সম্পর্কে কোনো কথা বলেন তখন তিনি কথা শেষ করেন যে ইরানে আরেকটা কঠোর হামলা করা হবে, ওরকম একটা হুঁশিয়ারি উচ্চারণ করে। কিন্তু এবারে যে স্ট্যাটাস তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি হামলা করার বিষয়টি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন যে এই যুদ্ধবিরতির চুক্তিটি লঙ্ঘন হয়েছে ইরানের এই কাজের মধ্য দিয়ে। আপনারা জানেন যে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সমঝোতা হলো, তারপরে জাতিসংঘের যে সমুদ্র বিষয়ক সংস্থা রয়েছে মেরিটাইম অর্গানাইজেশন, তারা হরমুজ প্রণালীতে আটকে থাকা যে জাহাজগুলো রয়েছে এবং যে নাবিকরা রয়েছে তাদেরকে হরমুজ প্রণালী পার করে দেওয়ার কাজ শুরু করে। তারা যে পথ বের করেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার জন্য, ইরান বলেছে যে এটি গ্রহণযোগ্য নয় এবং এটি বিপজ্জনক। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বলছে যে হরমুজ প্রণালী দিয়ে কেবল তাদের দেখানো পথেই জাহাজ চলাচল করতে পারবে এবং তাদেরকে ফি দিয়ে চলতে পারবে। এর বাইরে নতুন করে যারা পথ তৈরি করবে সেটি বিপজ্জনক। এবং এই ধরনের বক্তব্য প্রচার করার পরে যে জাহাজ পার হচ্ছিল হরমুজ প্রণালীতে, যা ইরানের পথ অনুসরণ করছিল না কিংবা জাতিসংঘের পথ অনুসরণ করছিল না, সেই জাহাজে হামলা করা হয়েছে। আবার জাতিসংঘের এই সংস্থা এখন লোক পারাপার বন্ধ করে দিয়েছে। যে জাহাজে হামলা হয়েছে সেই হামলাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা জাহাজের ক্ষয়ক্ষতির বিষয়টা নিয়ে আলোচনা করছি না। এই যে হামলা এবং হামলার পরবর্তী যে ঘটনা প্রবাহ আবারও ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে একটা দূরত্ব তৈরি করার ঝুঁকি তৈরি করছে কিনা সে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। কারণ এখন দেখা যাচ্ছে যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী যখন হরমুজ প্রণালীকে তার নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে, সুতরাং এ দিয়ে কে পার হবে কে পার হবে না তার উপরে এমন নিয়ন্ত্রণ এখন ইরান আরোপ করবে যে নিয়ন্ত্রণ অতীতে কখনো ছিল না। কিন্তু যেই সমঝোতা তারা করেছে দুই পক্ষ, সেই সমঝোতার ভিতরে তো আছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে। এখন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে কিভাবে নেন, এই যে উত্তেজনা দুই পক্ষের ভিতরে তৈরি হয়েছে, এই উত্তেজনার পরিণতি কি দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। আপনারা কি কিছু অনুমান করেন?
তাহলে আপনাদের অনুমানগুলো কমেন্টে জানাবেন, আমি সেগুলো পড়তে চাই। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতি, জটিল ভূ রাজনীতির সহজ সরল ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।